হ্যালো বন্ধুরা, তো আজ আমার কিচেনে কি রান্না করলাম দেখো। পাবদা মাছের ঝাল বানাবো। তো মাছের ঝালটা আমি কিভাবে বানালাম দেখো। সকাল সকাল উঠে আতিবেলি মার্কেটে গেছিলাম। তো মার্কেটে দেখতে পেলাম পাবদা মাছ বিক্রি হচ্ছে। তো 1 কিলো পাবদা মাছ নিয়ে আসছি আর চিংড়ি মাছ নিয়ে আসছি। তো পাবদা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। নুন হলুদ মাখিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো মাছগুলো কিন্তু খুব বড় সাইজের, এরকম মাছ পাওয়াই যায় না। আজ পেয়েছি তো নিলাম। তারপর টমেটো করে নিচ্ছি। টমেটো বাটাটা দেবো আমি, এর পেস্টটা। আর সরষা বেটে নিচ্ছি, সরষা পোস্ত শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা 4টে দেবো, বখা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর ধনে পাতা। মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, বেশি ভাজাও যাবে না। মশলাটা এক পাশে কষিয়ে নিচ্ছি। তো দিয়েছি তেলের মধ্যে কালো জিরা, তেজপাতা, টমেটো বাটা আর একটু সামান্য টমেটো কুচি। ভালোভাবে তেলের মধ্যে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। ভাজার পর সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দেখো মশলাটা কি সুন্দর তেল বেরিয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। যেহেতু শিলে মশলা বেটেছি, জানো শিলনোড়ায় মশলা বাটার একটা আলাদা টেস্ট হয় খাবারে। দেখো মশলাটা ফুটে এসছে। ফুটে আসার পর মাছগুলো দিয়ে নিয়েছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ এটা আমি ফুটিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি ঠিক নামানোর একটু আগেই। তো খানিকক্ষণ এটা ফুটিয়ে নেব, যেহেতু মাছটা খুব নরম খেতে, 1 কাঁটার মাছ। সবাই জানো পাবদা মাছ, যারা যারা খেয়েছো জানো কত সুন্দর টেস্টি হয়। তো আমার মাছের ঝাল পুরো রেডি। এবার আমি একটু খেয়ে টেস্ট করে নিই, দেখা যাক কেমন হয়েছে। খেয়ে নিলাম। মাছটা দেখো কত সুন্দর নরম, 1 কাঁটার মাছ। খুব সুন্দর হয়েছে কিন্তু মাছের ঝালটা।